নিরাপদে আছে কিনা মোবাইল খুব সহজে যাচাই করতে পারবেন। আপনার শখের মোবাইলটা আপনাকে ছাড়া অন্য কেউ নিয়ন্ত্রণ করে কিনা কিভাবে বুঝবেন? একটা মোবাইলের সাথে কিন্তু একটা মানুষের লাইফ জড়িত থাকে। এই মোবাইলটাই যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে, আপনার হাতে থাকা অবস্থায় অন্য কেউ কন্ট্রোল করতে পারে, তাইলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়তে পারেন। এর জন্য ভাই, আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও যাচাই করতে হবে আপনার পার্সোনাল মোবাইলটা নিরাপদে আছে কিনা। আপনার মোবাইলটা নিরাপদে থাকা মানেই কিন্তু আপনি নিরাপদ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিভাবে যাচাই করবেন মোবাইল নিরাপদে আছে কিনা? আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে আসলাম। অনেকগুলো মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আপনার মোবাইলটা নিরাপদে আছে কিনা, নাকি অন্য কেউ আপনার মোবাইলটা নিয়ন্ত্রণ করতেছে। মাধ্যমগুলো আমি সহজে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? তো প্রথম যেই যাচাইটা করবেন, আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ডিভাইস অ্যাডমিন হয়ে আছে কিনা, অ্যাডমিন হয়ে আছে কিনা অ্যাপ্লিকেশন, এটা প্রথম যাচাই করবেন। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাপ্লিকেশনের দ্বারাও কিন্তু আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবে অন্য কেউ যদি ডিভাইস অ্যাডমিন অ্যাপ হয়ে থাকে। তো এটা কিভাবে যাচাই করবেন? আমরা কিন্তু থার্ড পার্টি অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করি, ঠিক আছে? প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে যখন ইনস্টল করে দেই, ডিভাইসের সাথে অ্যাডমিন হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এটা কিভাবে যাচাই করবেন? আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার সাথে সাথে এখানে দেখুন একটা সার্চ বক্স পাবেন ফোনের মধ্যে, সেটিংসের সার্চ বক্স। এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে সার্চ বক্সে লিখে দিবেন ডিভাইস অ্যাডমিন, DEVICE ADMIN, ডিভাইস অ্যাডমিন লিখে দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপ লেখা আছে। তো আমরা ডিভাইস অ্যাডমিন অ্যাপের উপরে টাচ করব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখা আছে, নো অ্যাক্টিভ অ্যাপস। আমার এই মোবাইলটার মধ্যে অনেকগুলো একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করি, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ডিভাইসের সাথে অ্যাডমিন করা নাই। অ্যাডমিন হচ্ছে এই মোবাইলটা আমি নিজে ব্যবহার করি। এখন এইখানে যদি ডিভাইস অ্যাডমিন অ্যাপস থাকে, তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা এই মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এর জন্য ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ আছে কিনা। এইখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে কিভাবে রিমুভ করবেন? ধরেন নিচের অ্যাপ্লিকেশনটা আমি অ্যাক্টিভ করবো, এই যে দেখুন আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। আমার এই ডিভাইসের সাথে এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, ডিভাইস অ্যাডমিন। এই যে দেখুন আমার এই ডিভাইসের অ্যাডমিন হয়েছে এই অ্যাপটায়। এখন আমি যদি এখান থেকে বের হয়ে আসি, ওই অ্যাপ্লিকেশনটাকে ফোন থেকে রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই অ্যাভেলেবেল অ্যাপের মতো, তাহলে কিন্তু আমি ডিলিট করতে পারবো না। এই যে দেখুন আমি অ্যাপটার উপর টাচ করে দিলাম, আনইনস্টলে চলে আসবো, আনইনস্টল করে দিলাম। এই যে দেখুন ভাই, আনইনস্টল হচ্ছে না। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ফোন থেকে রিমুভ করবেন, ডিলিট করবেন স্থায়ীভাবে, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আপনারা ফোন থেকে সেটিংসে চলে আসবেন, সার্চ বারে ট্যাপ দিবেন, এইখানে লিখতে হবে ডিভাইস অ্যাডমিন। আগের মতোই ডিভাইস অ্যাডমিন অ্যাপসে টাচ করবেন। এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপসে চলে আসবো, নিচে চলে আসবেন, ডিভাইস অ্যাডমিন অ্যাপস একটা অ্যাক্টিভ হয়ে আছে, এখানে ট্যাপ দিবেন। এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে হবে, অফ করে দিবেন। এই দেখুন ডিঅ্যাক্টিভ লেখাটা চলে আসলো, আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম, তখন অ্যাক্টিভ ছিল। ডিঅ্যাক্টিভ করার পরে খুব সহজেই ফোন থেকে আমরা রিমুভ করে দিতে পারবো। যে দেখুন আমি টাচ করে ধরে রাখলাম, আনইনস্টল করে দিব ফোন থেকে। এ দেখুন স্থায়ীভাবে ফোন থেকে রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনের দ্বারাই আমার ফোনের মধ্যে এখন আর কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবে প্রথম যাচাইটা করবেন আপনার ফোনের সাথে কোনো অ্যাপ্লিকেশন অ্যাডমিন হয়ে আছে কিনা। যদি অ্যাডমিন হয়ে থাকে, ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে রিমুভ করে দিবেন স্থায়ীভাবে। দ্বিতীয় যাচাইটা করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। এই যে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার সাথে সাথে আপনাদের প্রোফাইলে টাচ করে দিবেন, জিমেলের লোগোতে চলে আসবেন। এইখানে দেখুন লেখা আছে প্লে প্রটেক্ট। এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্লে প্রটেক্টে চলে আসবেন, ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এইখানে শো করবে। আমরা কিন্তু বিভিন্ন সাইট থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করি। এখন প্লে প্রটেক্টের কাজ হচ্ছে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি মোবাইলের মধ্যে স্ক্যান করা যাবে। এখান থেকে স্ক্যান করে খুব সহজে বুঝতে পারবেন কোনো অ্যাপ্লিকেশনে সমস্যা আছে কিনা, ওই অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনার ফোনের মধ্যে সমস্যা হচ্ছে কিনা। যদি স্ক্যান করেন এরকম কোনো অ্যাপ্লিকেশন যদি এইখানে থাকে যে আপনার ফোনের মধ্যে সমস্যা করতে পারে, তাইলে ওই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক উপরে চলে আসবে। তাইলে আপনি চিহ্নিত করতে পারবেন সেই
অ্যাপ্লিকেশনটাকে যদি এইখান থেকে আপনি স্ক্যান না করেন তাহলে বুঝবেন কিভাবে যে ওই অ্যাপ্লিকেশনটার দ্বারাই আপনার ফোনের মধ্যে সমস্যা হচ্ছে। এর জন্য স্ক্যান করাটা জরুরি। আপনি চিনতে পারবেন, চিনার পরে ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিবেন। তো আমি স্ক্যানে টাচ করবো, আমি কিন্তু প্রায় টাইমই স্ক্যানে টাচ করে দিই। এই যে দেখুন ইনশাল্লাহ আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনের দ্বারাই কোনো সমস্যা হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশন নেই। যদি থাকতো উপরে চলে আসতো, খুব সহজে আমি চিনতে পারতাম সেই অ্যাপ্লিকেশনটাকে, আর ফোন থেকেও আমি ডিলিট করতে পারতাম। এরকমভাবে আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও স্ক্যান করবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার মোবাইলটা অন্য কেউ কন্ট্রোল করতেছে কিনা যাচাই করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে উপরে দেখুন একটা গ্রিন ডট কিন্তু দেখা যাচ্ছে আমার ফোনটার মধ্যে। এই গ্রিন ডটটা কখন এইখানে শো করে, এই আইকনটা কখন চলে আসে আপনারা জানেন? যখন আপনি ক্যামেরা ওপেন করবেন, যখন আপনি কারোর সাথে কথা বলবেন, যখন আপনার মাইক্রোফোন চলতেছে, এই গ্রিন ডটটা চলে আসবে। এই যে দেখুন গ্রিন ডট কিন্তু দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমি এই যে ভিডিও বানাচ্ছি আমার মোবাইলের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডার চলতেছে, রেকর্ড হচ্ছে, এর জন্য এই ডটটা চলে আসছে। এটা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য কোম্পানি নিজে থেকে দিয়ে রেখেছে। কোনো সেটিংস নেই যে আপনি এই গ্রিন ডটটা অফ করে দিবেন। ক্যামেরা ওপেন করলে দেখবেন এরকম ডট চলে আসে, কথা বলার টাইমে আসবে, অথবা কোনো কিছু রেকর্ড করতেছেন এরকমভাবে চলে আসবে, কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছেন গ্রিন ডট চলে আসবে। তার মানে হচ্ছে আপনি খুব সহজে যাচাই করতে পারবেন এই গ্রিন ডটটা আসে কিনা আপনার ফোনের মধ্যে। ধরুন আপনি ফোনটা রেখে দিলেন, কোনো কিছুই ব্যবহার করেন না, তারপরেও যদি দেখেন মাঝে মধ্যে এরকম গ্রিন ডট চলে আসে, তাইলে সহজেই বুঝতে পারবেন যে আপনাকে ছাড়াও আপনার মোবাইলটা অন্য কেউ কোনো না কোনো কিছু কন্ট্রোল করতেছে, কোনো না কোনো কিছুর মধ্যে প্রবেশ করেছে। তা না হলে আপনার ফোনের মধ্যে এই গ্রিন ডটটা আসবে কেন? তাহলে কি করবেন? এটার সমাধান কি? আপনি কিভাবে সমাধান পাবেন এই গ্রিন ডট কেন আসে আপনার ফোনের মধ্যে? অবশ্যই আপনার ফোনটাকে ফ্লাশ করতে হবে অথবা হার্ড রিসেট দিতে হবে। যদি আপনার মোবাইলের মধ্যে এরকম কোনো তথ্য থাকে, ডকুমেন্ট থাকে, অন্য ফোনের মধ্যে নিয়ে রাখবেন অথবা গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে নেবেন। তারপর আপনার ফোনটাকে রিসেট করে দিবেন, হার্ড রিসেট অথবা ফ্লাশ করে দিবেন। ইনশাল্লাহ এই সমস্যাটা থেকে আপনি সমাধান পাবেন। শুধু এই সমস্যাটা না, ফোন যদি ফ্লাশ করেন আপনার মোবাইলের মধ্যে যত ধরনের সমস্যা থাকুক না কেন আগের মতো হয়ে যাবে। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফ্লাশ করার আগে অথবা হার্ড রিসেট দেওয়ার আগে মোবাইলের মধ্যে যা কিছু আছে ব্যাকআপ নিয়ে নেবেন। মানে আপনার গ্যালারির মধ্যে, ইন্টারনাল স্টোরেজের মধ্যে অথবা কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো লিখে নেবেন অথবা অন্য মোবাইলে নিয়ে রাখবেন অথবা ব্যাকআপ রাখবেন, যাতে পুনরায় আপনি রিকভার করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাই দিচ্ছি। গুগল ক্রোমে চলে আসবেন। আপনি যেই ব্রাউজিং ব্যবহার করেন না কেন ওই ব্রাউজিংয়ে কিন্তু এই সেটিংসটা করতে হবে। আমি সবচাইতে বেশি গুগল ক্রোমটাই ব্যবহার করি ব্রাউজিং হিসেবে। তো আমি গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আসার সাথে সাথেই আপনারা কি করবেন, উপরে দেখুন 3টা ডট অপশন আছে, এই 3টা ডট অপশনে টাচ করে দিবেন। ডট অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা লেখা আছে। এই ডিলেট ব্রাউজিং ডাটা এই অপশনটার উপর ট্যাপ দিবেন, এইখান থেকে ডিলিট করে দিবেন। এই কাজটা অবশ্যই আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও চেষ্টা করবেন সেটিংসটা করার জন্য। আর আমি যতগুলো সেটিংস আপনাদেরকে দেখাইলাম যে মোবাইল নিরাপদে আছে কিনা, কিভাবে যাচাই করবেন, কিভাবে বুঝবেন, এই সেটিংসগুলোর মাধ্যমে খুব সহজে আপনি যাচাই করতে পারবেন আপনার মোবাইলটা নিরাপদে আছে কিনা। কমেন্টের উপরে ভিত্তি করে আমি দ্বিতীয় ভিডিও তৈরি করব। আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, যেমন ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেই অ্যাকাউন্টগুলো নিরাপদে আছে কিনা কিভাবে যাচাই করবেন, সেই অ্যাকাউন্টগুলো আরও কিভাবে বেশি স্ট্রংয়ে রাখবেন যাতে অন্য কেউ আপনাকে ছাড়া নিয়ন্ত্রণ না করতে পারে, কন্ট্রোল না করতে পারে।